৬০০ কোটি টাকার বেশি খরচ করে এক আর্জেন্টাইন ১৭ বছরের খেলোয়াড়কে কিনতে চায় বার্সেলোনা। গোল.কমের প্রতিবেদন অনুসারে রিভার প্লেটের ওই আর্জেন্টাইন তরুণকে মনে ধরেছে বার্সা কর্তৃপক্ষের। এর আগে ব্রাজিলের তরুণ ভিটোর রককে কিনে বড় লসে পড়েছে ক্লাবটি। তবে এবার ভাবনায় আর্জেন্টাইন তরুণ। বলা হচ্ছে ফ্রাঙ্কো মাস্তানতুনহুর কথা। এর আগে বয়সভিত্তিক দলে ভালো খেলে আলোচনা এসেছিলেন ক্লাবে পারফর্ম করেও। মাস্তানহুকে আলোচনায় এনেছে ট্রান্সফার মার্কেট। সেখানে বর্তমান সময়ের অন্যতম ফর্মে থাকা দল বার্সেলোনা। কাতালান ক্লাবটির নজরে আছেন এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার। এমনকি তাকে দলে নিয়ে 50 মিলিয়ন ইউরো বা 600 কোটি টাকা দিতেও প্রস্তুত তারা। এমনটাই জানানো হয় গোল.কম সহ আরও অনেক ইউরোপিয়ান গণমাধ্যমের পক্ষ থেকে। অ্যাটাকিং মিডফিল্ডার মাস্তানহু অনেকটা বার্সেলোনা ধাঁচের খেলোয়াড় বলে মত ক্লাবটির। সেখানে তার ক্রিয়েটিভিটি, তীক্ষ্ণতা, ক্ষুরধার গতি, ভীষণ সবকিছু নজর এসেছে বার্সেলোনার। এছাড়াও তার টেকনিক্যাল স্কিল দারুণ বলেও মত ক্লাবটির। তার পাসিং, ড্রিবলিং ও ফুটবলীয় বুদ্ধিমত্তা বার্সার নজর কেড়েছে বলে জানানো হয় ফুটেমের পক্ষ থেকে। রিভার প্লেট সিনিয়র দলের হয়ে এই মৌসুমে রিভার প্লেটের মূল দলের হয়ে 11 ম্যাচে 5 গোল অ্যাসিস্ট করেন মাস্তানহু। এর মাঝে আর্জেন্টিনার লিগে 8 ম্যাচে করেন 4 গোল অ্যাসিস্ট। 2 গোলের সাথে করেন 2টি অ্যাসিস্ট। মাঝমাঠ নিয়ন্ত্রণে ব্যতীত সিনিয়র পর্যায়ে এমন গোল অ্যাসিস্ট করার দক্ষতায় মুগ্ধ বার্সেলোনা, যে কারণে বার্সেলোনার নজরে ভালোভাবে আছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। বার্সেলোনার নিজস্ব একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা দারুণ সব প্রতিভা। বর্তমান দলে আছেন ইয়ামাল, পেদ্রি, কাইসেদো, গাভি, বালদে, কুভার্টসিরা। এত তরুণ যখন বিশ্ব শাসন করছেন, পাইপলাইনে আছে আরও অনেক তরুণ। তখন বাইরের দেশে তরুণের দিকে নজর দিয়েছে বার্সেলোনা দল। আর এখানেই যেন মাস্তানহুর প্রতিভার প্রমাণ হয়। এর আগে মাস্তানহুকে পেতে চায় রিয়াল মাদ্রিদ। টনি ক্রুসের বিকল্প হিসেবে মাস্তানহুর দিকে চোখ যায় তাদের। তবে নানা কারণে রিয়ালের আশা হয়নি মাস্তানহুর। এবার রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার নজর এই তারকার দিকে। শেষ পর্যন্ত লিওনেল মেসির দেখানো পথে আরও এক আর্জেন্টাইন আসে কিনা সেটাই এখন দেখার বিষয়।